এরকম হচ্ছে যে একজন ডক্টরের ভুল চিকিৎসার কারণে একজন রোগী মারা যায়। সমাজের একজন মুফতি সাহেব, আলেম সাহেবের ভুল ফতোয়ার কারণে একজন সাধারণ মানুষের, জনগণের ঈমান নষ্ট হয়ে যায়। আর আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা সরকার যেটাই বলে, তার একটা ভুল সিদ্ধান্তর কারণে তার আজকে গদি হারানোর অবস্থা। একটা দাবি ছিল, কোটা সংস্কারের একটা দাবি ছিল, সেই একটার জন্য আজ নয়টা দাবি। সেটার জন্য কত মানুষ কত জীবন দিচ্ছে, তারপরে এখন গদি ঠিক রাখা অসম্ভব। যাদের জন্য কোটা রাখলো তারাও তো এখন মাঠে নামছে, তারাও তো এখন মাঠে নামছে। মানে দেশের জনগণ চায় না, তাদের দাবি একটাই যে সরকার চেঞ্জ হোক। তাদের দাবি একটাই, আজ বাংলাদেশের প্রতিটা মানুষের মনের এইটাই কথা, যে এক দফা এক দাবি, গদি ছাড়ো। মানে আমি পুরোটা বলতে পারি না, মানে আমার, থাক ওদিকে যাব না। দেশের জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে, যাদের জন্য এত এত করলো তারাই আজকে তাদের বিপক্ষে। এখন গাধা যখন পানি খায়, গাধা কিন্তু ঘোলায় পানি খায়, গাধা কিন্তু সেই টলটলা পানি খাইতে পারে না। আজ সেরকমই এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমাদের দেশের সরকার। এখন তার গদি ঠিক রাখা অসম্ভব। এখন তার গদি নিয়ে টেনশনে আছে, কি দাবি, কি আন্দোলন। এখন তার গদি ঠিক রাখবে নাকি জনগণের দাবি মেনে নেবে? জনগণের দাবি তো মেনে নেবে, ছাত্রদের দাবি তো মেনে নিয়েছে, বাসভবন খোলা, সবকিছুই খুলে দিয়েছে, কিন্তু কি লাভ হবে? তারা তো মানবে না, তাদের দাবিও চায় এবং সরকারের গদিও তারা চায়।